হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবার আগের মতো ক্লাসে চলে এসেছি। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল। আগের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমরা আগের ক্লাসে শিখেছিলাম অ্যাকাউন্টিং রিপোর্ট সম্বন্ধে। আজকের ক্লাসে শিখতে চলেছি অ্যাকাউন্টিংস উইথ ইনভেন্টরি সম্বন্ধে। বন্ধুরা, অ্যাকাউন্টিংয়ের সাথে সাথে আমাদের জানতে হবে ইনভেন্টরিকে অর্থাৎ স্টক ম্যানেজমেন্ট সম্বন্ধে। কোম্পানি বিভিন্ন টাইপের সামগ্রী ক্রয় করে এবং বিক্রয় করতে হয়। তখন ট্যালিতে সামগ্রী এন্ট্রি করার জন্য ইনভেন্টরি ইউজ করতে হয়। আমরা শিখেছিলাম অ্যাকাউন্টিং অনলি ভাউচার এন্ট্রি করা। মনে করুন কোনো একজন ব্যক্তির কাছ থেকে 10,000 টাকার মাল ক্রয় করলাম। পারচেজ ফ্রম 10,000। এইরকম ট্রানজাকশন আমাদের সামনে এলে বন্ধুরা সাধারণত এন্ট্রি করি পারচেস অ্যাকাউন্ট 10,000 টু ক্যাশ 10,000। বন্ধুরা, এই এন্ট্রিতে বুঝতে পারি না কি টাইপের গুডস পারচেস করেছি, কত কোয়ান্টিটিতে পারচেস করেছি, এই গুডসের পার কোয়ান্টিটিতে কত রেট আছে। এই সমস্ত রিপোর্ট অ্যাকাউন্ট অনলি মোডে ঠিকভাবে বোঝা যায় না। এর জন্য আমাদের অ্যাকাউন্ট উইথ ইনভেন্টরি মোডে এন্ট্রি পাস করতে হয়। ক্লাস শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে নিবেদন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ট্যালিতে স্টক ম্যানেজমেন্ট করার জন্য বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার জন্য বিশেষ 3টি বিষয়ের উপর মাথায় রাখতে হবে। প্রথমত স্টক গ্রুপ, দ্বিতীয় স্টক আইটেম, সবশেষে ইউনিট। স্টক গ্রুপ হল টাইপ অফ গ্রুপস। কি প্রকার গুডস ক্রয় করব এবং বিক্রি করব এটাই আমরা স্টক গ্রুপ বলব। লেজার ক্রিয়েট করার সময় বাই ডিফল্ট ট্যালিতে লেজার গ্রুপ দেখা যেত। ঠিক তেমনি আইটেম ক্রিয়েট করার সময় স্টক গ্রুপ দেখা যায় না। এখানে আমাদের প্রয়োজন মতো স্টক গ্রুপ ক্রিয়েট করে নিতে হয়। স্টক গ্রুপের পরে স্টক আইটেম যে রকম আমরা লেজার ক্রিয়েট করেছিলাম, ঠিক একই রকমভাবে আমাদের আইটেম ক্রিয়েট করতে হয়। নেম অফ দ্য আইটেমকে আইটেম বলবো। এবার আইটেম ক্রিয়েট করার জন্য আমাদের ইউনিট ক্রিয়েট করা প্রয়োজন হয়, যেমন কিলোগ্রাম, গ্রাম, লিটার, পিস, বেগ বক্স ইত্যাদি। বন্ধুরা, যখনই আমরা আইটেম ক্রিয়েট করব আমাদের এই রকম ইউনিট ক্রিয়েট করতে হবে। মনে করুন আমাদের কোম্পানি হার্ডওয়্যার বিজনেস আছে। তাহলে আমাদের কাছে আইটেম থাকবে মনিটর, মাউস, পেন ড্রাইভ ইত্যাদি। এই সমস্ত কিছু স্টক গ্রুপে আমরা নিয়ে আসব। এবারে আমরা আলাদা আলাদা আইটেম ক্রিয়েট করব। মনে করি এলজি মনিটর, এইচপি মনিটর। যদি কোনো কাস্টমার কিনতে আসে তাহলে এলজি মনিটর, এইচপি মনিটর হল আইটেম। এবার মনিটর হল স্টক গ্রুপ। এরকমভাবে মাউসকে স্টক গ্রুপে রাখব এবং বিভিন্ন ব্র্যান্ড নাম অনুযায়ী মাউস আইটেম ক্রিয়েট করব। এই আইটেমকে ক্রয় করতে হবে এবং বিক্রি করতে হবে। এর জন্য আমাদের ইউনিট ইউজ করতে হবে। এখানে ইউনিট হবে নাম্বার অথবা পিস। বন্ধুরা, নাম্বারস বা পিস ইউনিট করার কারণ মনিটা, মাউস অথবা পেন ড্রাইভ পারচেস কিংবা সেল আউট করব। তখন আমাদের পিস অথবা নাম্বারসের মাধ্যমে পারচেজ অথবা সেল আউট করতে হবে। যেরকম 2 পিস মনিটর, 4 পিস মাউস, এরকম আমাদের সেলস আউট করতে হবে। এখানে এই আইটেমের উপর গ্রাম, কিলোগ্রাম ইউজ করতে পারি না। মনে করুন আমাদের ফার্নিচারের বিজনেস আছে। এখানে মনে করি স্টক গ্রুপ আছে টেবিল। তাহলে টেবিল গ্রুপের আইটেম আছে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল এবং এর ইউনিট হবে নাম্বার। আমরা নাম্বারের মাধ্যমে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলকে সেল আউট করব অথবা পারচেজ করব। এবার আসুন ট্যালি প্রাইমে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হয়। এবার ট্যালিতে সবার প্রথমে আমাদের স্টক গ্রুপ, স্টক আইটেম এবং ইউনিট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য মাস্টার সেকশনে ক্রিয়েট অপশান এ ক্লিক করতে হবে। দেন অ্যাকাউন্টিং মাস্টার সেকশনের পরে ইনভেন্টরি মাস্টার সেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম এবং সবশেষে ইউনিট আর লোকেশন দেখতে পাচ্ছি। সবার প্রথমে স্টক গ্রুপ এ চলে আসি। এবার নেম বক্সে স্টক গ্রুপ ক্রিয়েট করব মনিটর। দেন এন্টার প্রেস করে আন্ডার বক্সে প্রাইমারি রেখে সেভ করে নেব।
এবার ব্যাক করে চলে আসি আইটেম ক্রিয়েট করার জন্য। আমরা স্টক আইটেম অপশান এ ক্লিক করে নিচ্ছি। এখন স্টক আইটেম এলজি মনিটর টাইপ করে দেন, এন্টার প্রেস করে নেব। এবার এখানে আন্ডার সেকশনে স্টক গ্রুপকে সিলেক্ট করতে হবে। এখানে আমরা আগে যতগুলি স্টক গ্রুপ ক্রিয়েট করেছিলাম স্টক গ্রুপ লিস্ট শো করছে। যদি আগে স্টক গ্রুপ ক্রিয়েট করা না থাকে তাহলে স্টক গ্রুপ লিস্টের উপরে ক্রিয়েট অপশানে ক্লিক করে আমরা এখানে স্টক গ্রুপ সরাসরি ক্রিয়েট করতে পারি। এবার একটি স্টক গ্রুপ সিলেক্ট করে নিচ্ছি, দেন এন্টার প্রেস করে নিচ্ছি। এবার ট্যালিতে ইউনিট দিতে বলছে। আমরা যে আইটেম ক্রিয়েট করেছি তার কোয়ান্টিটি কত পারচেজ করব অথবা সেল আউট করব। ফার্স্ট টাইম আমাদের ইউনিট ক্রিয়েট করতে হয়। ইউনিট ক্রিয়েট করার জন্য Alt+C প্রেস করুন অথবা এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করুন। ইউনিট ক্রিয়েশন করার জন্য এখানে যে বক্স দেখা যাচ্ছে এই বক্সে আমাদের ট্যালিতে সিম্বল অপশন বক্সে মনে করুন কিলোগ্রাম ইউনিট বানাচ্ছি। এর ইউনিট হবে কেজি, আবার গ্রাম ইউনিট হবে জিএম, এরকম এখানে পিসের ইউনিট হবে পিসিএস। এখানে ইউনিট পিসিএস টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছি। এবার ফর্মাল নেম বক্সে ইউনিট সিম্বল এর ফুল ফর্মও লিখতে পারেন। এবার এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স দিতে বলছে, কিন্তু আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স নাই, তাই এখানে ওপেনিং ব্যালেন্স ইনপুট করব না। এবার সেভ করে নিচ্ছি। এইরকম আরেকটি আইটেম ক্রিয়েট করে নিচ্ছি এইচপি মনিটর। আন্ডারে মনিটর গ্রুপ সিলেক্ট করে নিচ্ছি, দেন ইউনিটের সিলেক্ট করে নিচ্ছি এবং সেট করে নেব। ইউনিট একবার ক্রিয়েট করে নিলে আর দ্বিতীয়বার ইউনিট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। যদি আমরা আইটেম ক্রিয়েট করতে চাই অটোমেটিক্যালি ট্যালিতে ইউনিট শো করবে। আবার প্রয়োজন মতো ইউনিট ক্রিয়েট অপশানে গিয়ে ইউনিট ক্রিয়েট করতে পারি। আমরা এখন স্টক গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি এবং সাথে সাথে আইটেম এবং ইউনিট ক্রিয়েট করে নিয়েছি। এবার এন্ট্রি করার জন্য আমি ট্রানজাকশন সেকশনে ভাউচার এ ক্লিক করব। প্রথমে আমি গুডস পারচেজ করব, এর জন্য ওপেন করতে হবে পারচেজ ভাউচার। এবার মনে করি পারচেজ করেছি 20 পিস এলজি মনিটর 10,000 টাকায়। এই ট্রানজাকশনকে আমি ক্যাশ করব। সবার প্রথমে দেখা যাচ্ছে সাপ্লাইয়ার ইনভয়েস নাম্বার। এখানে আমাদের কাছে যে পারচেজ বিল পাবো তার ইনভয়েস নাম্বার এখানে টাইপ করতে হবে। এবার পার্টি অ্যাকাউন্ট নেমে আমি এখানে ক্যাশ রাখব, কারণ আমি ক্যাশে পারচেজ করেছি। এবার নেম অফ আইটেমে আমি এলজি মনিটর পারচেজ করছি, তাই এলজি মনিটর আইটেম সিলেক্ট করে নিচ্ছি। এবার কোয়ান্টিটি বক্সে 20 পিস টাইপ করে রেটে 5,000 টাইপ করে এন্টার প্রেস করলে অ্যামাউন্ট বক্সে টোটাল অ্যামাউন্ট শো করছে। এবার ন্যারেশন বক্সে কিছু লিখব অথবা সেভ করে নিচ্ছি। এবার আমি মনে করি গুডস পারচেজ করেছি। আইটি কম্পিউটার থেকে পারচেজ করছি এলজি মনিটর। এখানে যখনই আমরা এলজি মনিটর আইটেম সিলেক্ট করব এখানে 20 পিস শো করছে, কারণ আগে আমরা 20 পিস আইটেম ক্যাশে পারচেজ করেছিলাম, তাই এখানে আইটেমের পাশে 20 পিস শো করছে। পুনরায় 20 পিস পারচেজ করছি এই ভাউচারে। আরও একটি আইটেম পারচেজ করছি এইচপি মনিটর 20 পিস, যার প্রাইস রেট 4,000 টাকা। এবার এখানে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট শো করছে। এবার এই ভাউচারকে আগের মতো সেভ করে নেব। এবার মনে করুন কোম্পানি ম্যানেজার জানতে চাইল টোটাল নাম্বার অফ আইটেম কত আছে, এর জন্য স্টক রিপোর্ট দেখার প্রয়োজন হবে। গেটওয়ে অফ টেলিতে চলে আসতে হবে। এখানে দেখতে পাবো স্টক সামারি তে ক্লিক করলে এখানে শো করছে স্টক গ্রুপ। স্টক গ্রুপের উপর ক্লিক করলে টোটাল নাম্বার অফ আইটেম শো করছে। এবার একটি আইটেমের উপর ক্লিক করলে এখানে চলে আসবে স্টক রেজিস্টার। এখানে ট্যালিতে ইন অর্ডার শো করছে। ইন অর্ডার মিন্স কতগুলি আইটেম আমরা পারচেজ করেছি, আর আমরা আউট অর্ডার কিছু দেখতে পাচ্ছি না। তার মানে হলো আমরা কিছুই সেল করিনি। আর সবার শেষে শো করছে ক্লোজিং ব্যালেন্স। গোডাউনে পার্টিকুলার সিলেক্ট আইটেম কতগুলি আছে। এবার এন্টার প্রেস করলে দেখা যাবে কত তারিখে আমরা আইটেম পারচেজ করেছিলাম। এইভাবে স্টক সামারি মাধ্যমে টোটাল স্টক পজিশন দেখতে পারি। এবার আমি গুডস সেল আউট করব। তাহলে গেটওয়ে অফ ট্যালিতে ভাউচারে ক্লিক করব। এবার ভাউচার ওপেন হয়েছে। এখানে সেলস ভাউচার সিলেক্ট করে নেব। মনে করুন আপনারা ক্যাশ সেল করবেন, তাহলে পার্টি নেমে ক্যাশ সিলেক্ট করব, দেন সেল লেজার সিলেক্ট করে এন্টার প্রেস করব। নেম অফ আইটেমে দেখুন দুটি আইটেম শো করছে এবং আইটেমগুলির কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। প্রথমবার আমি এলজি মনিটর সেল আউট করছি।
এখানে কোয়ান্টিটিতে 5 পিস টাইপ করে এন্টার প্রেস করছি। এবার রেড বক্সে আমরা রেড টাইপ করব। আমরা 5,000 টাকার এলজি মনিটর পারচেস করেছিলাম, তাই লাভের জন্য 6,000 টাকা টাইপ করে নিচ্ছি। এবার আমি সেট করে নেব। পুনরায় স্টক সামারি দেখব। এবার দেখতে পাচ্ছি 35 পিস আইটেম শো করছে, কারণ আমরা পারচেস করেছিলাম 40 পিস আইটেম, কিন্তু আমরা 5 পিস সেল আউট করেছি, তাই এখানে 35 পিস শো করছে। এবং এইচপি মনিটর 20 পিস। আবার এলজি মনিটরের উপর এন্টার প্রেস করলে দেখতে পাবো ইন অর্ডারের 40 পিস, আউট অর্ডারের দেখতে পাবো 5 পিস, এবং সবশেষে দেখতে পাবো 35 পিস ক্লোজিং ব্যালেন্স। বন্ধুরা, এইভাবে আমরা সাধারণভাবে স্টক আইটেম সামারি দেখলাম। এর পরের ক্লাসে আরও আইটেম সম্বন্ধে আলোচনা করব। যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা জানাতে ভুলবেন না ট্যালিতে কি বিষয়ের উপর ভিডিও করতে হবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শিখাতে থাকুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।